সামনে কুরআনুল কারীম থেকে মূল্যবান নসিহত পেশ করবেন জনাব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, ইমাম ও খতিব মাতুব্বর বাড়ি জামে মসজিদ। জনাব হযরত মাওলানা ওমর ফারুক সাহেব, ইমাম ও খতিব মাতুব্বর বাড়ি জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم درفشانی آئینے تیرے رخ دریا کر دیا درفشانی آئینے تیرے رخ دریا کر دیا दिल का रोशन कर दिया तू को बीना कर दिया दिल का रोशन कर दिया तू को बीना कर दिया संग दिलाज सही को लेला पाके तून संग दिलाज सही को लेला पाके तून सीना बाकी के मोहब्बत जाके कुन जिक्र हका मुद के दाई रूहरा जिक्र हका मुद के दाई रूहरा मरहमा मुदई दले मजरूहरा ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله হাতে করো হাতের কাম পায়ে করো পায়ের কাম জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ
আসিয়া বলে কাল্লা ফিরাউন দিল কত জ্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया ए दुनिया नीचे गुलबाई शुद्ध अशर खेलागार चोख बुझिले देखबी रे मन के आपनार के बापार कोथा থেকে আগমন কোথায় যাইতে হবে রে কি পাঠালো কি কারণ জানা নাই ভবেতে শোনো হাদিস বাতু গুয়াম কে গুলতা জানমি মানাত अगर मानात सभी देगार नमी मानत दिफ्त कंठे मोर कहे फुलते जा की रहे कखनो एक रातर की दोरातर हो भूल बुझिसने तर जीवन नदी पथ नौका चलाओ ओहे मजी भाई बेला डोবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলার আর সে তো উঠে না ভেঙে গেলে মেলার আর সে তো জমে না हकीकत से तो दुनिया बेखबर है दुनिया की नुमाइश पर नजर है नबी गोयम के आज दुनिया जुदाबाश बाहर कारे के बाशी बा खुदाबाश मरण থেকে যতই পালা মরণ তোমায় লইবে গিরি যদিও সেথায় আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আল্লাহ তাআলা এই রাদারবাড়ির যুব সমাজ ও প্রবাসী উদ্যোগে অনেক বিশাল বড় এক জান্নাতের বাগান তৈরি করার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশা এবং বসার তৌফিক দান করেছেন এজন্য মহান রবের কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আপনি আমি এখানে আসতে পারছি এই জন্য খুশি না বেজার খুশির আওয়াজ তো জোর হয় নাকি ভাই সামনে একটু বাড়াই দেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেন এরে দাউদ আমি আল্লাহ তাআলা তোমাকে যে নিয়ামত দিলাম এই নিয়ামতের শুকর আদায় করো দাউদ নবী বলেন আল্লাহ কি নিয়ামতের শুকর আদায় করব একদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন নবুয়ত অন্যদিকে দিয়েছেন হুকুমত নবুয়ত অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ সৃষ্ট নবী আল্লাহ তাকে তাওরাত জাবুর কিতাব আল্লাহ দান করেছেন অন্যদিকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ
হুকুমাত রাষ্ট্রনায়ক বানিয়েছেন সারা দুনিয়ার বাদশা। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ এমন একটা ক্ষমতা দিয়েছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখন কাঁচা লোহা আসতো, এটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় মুজিজা। এর নবীর উম্মতের দল এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের ভিতরে যখন কাঁচা লোহা আসতো, আসা মাত্রই ওই কাঁচা লোহাটা মোমের মতো গলে যেত। বলুন না সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই যুগের ভিতরে যেই কাজটা বড় দামি, যেই কাজটা বড় পরিচিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জিনিস দিয়েই আল্লাহ নবীদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে পদার্পণ করলেন, ওই সময় বড় তলোয়ারের দাম, ওই সময় তরবারির দাম। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে ওই যখন মোমের মতো লোহা গলে যাইত, ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গলে যাওয়া লোহা দিয়া তিনি বড় বড় তলোয়ার বানাইতেন, আর ওই তলোয়ার বাজারে বিক্রি করে নিজের সংসার চালাইতেন। এমনটাই শেষ না, আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এরে দাউদ, বলে আল্লাহ তাআলা দাউদ নবীকে এমন সুন্দর কণ্ঠ দান করেছেন। দাউদ নবীর কণ্ঠ এমন সুন্দর, বলে এমন সুন্দর কণ্ঠ আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেন নাই, আর দেবেন না। এ নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ ডেকে বলেন, দাউদ আমি আল্লাহ তোমাকে একদিকে দিলাম নবুয়ত, অন্যদিকে দিলাম রাষ্ট্র ক্ষমতা। এ বান্দা তুমি আমার শুকর আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে আল্লাহ পারবো না। কি বললেন? আল্লাহ পারবো না। আল্লাহ বলে, রে দাউদ কেন পারবা না? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমার শুকর হয়েছে আপনার তৌফিক অনেক বড়। তাআত তৌফিক তাআত হামজে তু, তাআত তৌফিক তাআত হামজে তু, ই আমানত তো ইজানত হামজে তু। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি আপনি তৌফিক না দেন আমি দাউদ নবী শুকর আদায় করতে পারবো না। আল্লাহ ডেকে বলে, রে দাউদ আমি আল্লাহ তোমাকে তৌফিক দিয়া দিলাম, এখন তুমি আমি আল্লাহর শুকর আদায় করো, আমার শুকর গুজার বান্দা হয়ে যাও। যখন এই কথা বলার পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ পারবো না, এখনো পারবো না। আল্লাহ ডেকে বলে, এরে দাউদ কেন পারবা না? বলে, আল্লাহ আমার শুকর ছোট, আপনার তৌফিকটা অনেক বড়। কি বললেন? আল্লাহ আমার শুকর ছোট, আপনার তৌফিক অনেক বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে দাউদ যখন তুমি আমি আল্লাহর তৌফিককে বড় মনে করলা এবং এটাকে তুমি উপলব্ধি করতে পারলা, আমি আল্লাহ তোমার ওই মনের উপলব্ধিকেই শুকর হিসাবে কবুল করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, ও উম্মতের দল, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, এ গোলাম আমি আল্লাহ তোদেরকে বানাইলাম একটা কারণ, দুনিয়াতে আমার আর কোনো আশা নাই। বান্দা তোর কাছে আমি টাকা চাই না, পয়সাও চাই না, বান্দা তোর কাছে জমিও চাই না। আমার আল্লাহর একটা আশা, বান্দা তুই আমার ইবাদত করবি। কার ইবাদত? আল্লাহ বলেন, ওয়া'বুদুল্লাহ, এর গোলাম আমার ইবাদত কর, আমি আল্লাহর ইবাদত করবি। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কিন্তু এই যে ইবাদতটা করবা, এই ইবাদতের ভিতরে বান্দা কখনো শিরিক করবা না। কি করবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু শিরিক আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এক,
আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এরে দুনিয়ার উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন দুনিয়াতে বান্দা পাঠিয়েছেন, লোকমানে হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার সন্তানকে বলে, সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এ সন্তান তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। এ গোলাম, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। বলে শিরিক এক গুনাহ আযীম, আবার মারাত্মক বড় গুনাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ নবীর একজন সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এই মুআয ইবনে জাবাল কে আল্লাহ নবী কতটা ভালোবাসতেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, এই মুআয ইবনে জাবালকে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী মুআযাল্লাহি লা উহিব্বুকা, ইন্নী মুআযাল্লাহি লা উহিব্বুকা, হে মুআয, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কে বলেন? যিশু যে সারা দুনিয়ার ভিতরে শ্রেষ্ঠ এবং আসমানের ভিতরে শ্রেষ্ঠ, জমিনের ভিতরে শ্রেষ্ঠ, সমস্ত কালকুল কায়নাতের ভিতরে শ্রেষ্ঠ যেই মানুষটা, সে বলে ইন্নী মুআযাল্লাহ লা উহিব্বুকা, হে মুআয আমি আল্লাহর কসম তোমাকে ভালোবাসি। এই মুআয যেমন একজন সাহাবা, তাকে পাঠানো হয় ইয়ামান দেশে। ইয়ামান দেশে যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পর ওইখানে দেখতেছেন ওই ইয়ামান দেশে এবং কি কিছু মানুষ যারা বড় বড় লোক আছে, এমপি মন্ত্রী যারা আছে, এদের সামনে এসে মাথা নত করে, মাথায় সিজদা দেয়, মাথা নত করে পায়ে সিজদা দেয়, পায়ে চুমু খায়। এইটা দেখে মুআযের কাছে কেমন জানি লাগলো। দীর্ঘ দীর্ঘ লম্বা টাইম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ওখান থেকে আইসা নবী রাসূলের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা কথা আছে। বলে, কি কথা? বলে, আমার মন চায় আমি যখন ওখানে গেলাম, এরে নবী আমার দেখলাম ছোট মানুষরা এবং নিম্ন মানুষগুলা, পাবলিক গুলা বড় বড় মানুষের পায়ে সিজদা করে এবং কি পায়ে চুমা খায়। ও নবী আমার, আমার মন চায় আমি মুআয আপনার পায়ে একটু সিজদা করি এবং আপনার পায়ে একটু চুমো খাই, আমার মন চায়। যখন এ কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর চেহারা লাল হয়ে গেল, চোখ দুটো গরম হয়ে গেল, ধমকি দিয়া বলে, রে মুআয, তুমি কি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে দুনিয়াতে সিজদা করতে বলতেন, তাহলে আল্লাহ সর্বপ্রথম স্ত্রীকে বলতেন তোমার পায়ে, তোমার স্বামীর পায়ে সিজদা করো। যেহেতু আল্লাহ সারা দুনিয়াতে কাউকে সিজদা করা জায়েজ নাই, কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। এরে মুআয, এই জন্য আমি নবীর পায়েও সিজদা করা যাবে না। যদি আল্লাহ জায়েজ করতে না হয়, তাহলে আল্লাহ সর্বপ্রথম স্ত্রীকে বলতেন তোমার স্বামীর পায়ে তুমি সিজদা করো। যেহেতু আল্লাহ সারা দুনিয়াতে কারো পায়ে সিজদা করা জায়েজ নাই, এই জন্য কারো সামনে মাথা নত করা যাবে না। কথা বল না কেন? এই জন্য আবার আমার বাঙালি মুসলমান কিছু দরবার আছে, বলে এমন এমন দরবার, সেই দরবারে গিয়া মাথা নত করে, বাবা বাবা করে 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 মুখ থেকে ফেলা বের করে ফেলে, ঠিক কিনা? কথা বল না কেন? বাবার দরবারে যায়, গরু নিয়ে যায়, বলে বাবার দরবারে, গরুর দরবারে গরু যায়, মানুষের দরবারে মানুষ যায়, গরুতে গরু চিনে, মানুষে মানুষ চেনে। কথা বল না কেন? এরে নবীর উম্মতের দল বাস ভাড়া করে বাবার দরবারে দৌড়ায়। বাবার দরবারে যাওয়ার পর গরু কাইটা সেখানে খায়। বাবা বাবা বলে বাবার পায়ে সিজদা করে, বাবার পায়ে চুমু দেয়, নারী পুরুষ একসাথে বাবার কদমে সিজদা দেয়। নাউযুবিল্লাহ। এরা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়াবুদুল্লাহ, এ গোলাম তোমরা আমার ইবাদত করবা, কিন্তু শিরক মুক্ত ইবাদত করবা। আমি আল্লাহকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সব গুনাহ চাইলে মাফ করে দিতে পারি, মাফ করে দিব, কিন্তু আমি আল্লাহ কখনো শিরকের গুনাহ মাফ করব না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার কোনো সন্তান নাই, আমি হলাম একা, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই,
আমার বংশ নাই, এগুলাম আমি আল্লাহকে নিয়ে ভাবিস না, আমি আল্লাহ কত বড়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখার জন্য ওই তুর পাহাড়ে যায়, আল্লাহকে দেখার জন্য। সেখানে যাওয়ার পর আল্লাহ বলে, আল্লাহ আপনি একটু দেখা দিয়া দেন। আল্লাহ বলে, মুসা আমি আল্লাহকে দুনিয়ায় দেখা সম্ভব না। এ মুসা তুমি দেখতে পারবা না। মুসা তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতেন। প্রেমিক যখন প্রেমিকার সাথে কথা বলে তখন মজা লাগে। সন্তান যুবক, এই যে বগুড়ার ভিতরে দেখছেন নি, আর সারা দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এক যুবক সন্তান আলিয়া মাদ্রাসায় পড়তো। ওই যুবক আজকে প্রেমের টানে পড়ে মাকে হত্যা করে ফেলেছে। মাকে হত্যা করে ওই ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেয়, সুন্দর করে আবার সাংবাদিকের সামনে নাটক সাজায়। আবার ওই সন্তানই আবার ওই মাকে ডিপ ফ্রিজ থেকে উতলা করে বের করে দেয়। রে নবীর উম্মতের দল, এই জন্য বলে নারী একটা ফিতনা, বান্দা গাড়ি ফিতনা, বাড়ি ফিতনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনের ভিতরে সর্বপ্রথম ফিতনা করেছেন নারীরা। কেন? নারীর কারণেই তো ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিলের মধ্যে ভেজাল হয়েছে। কি নিয়া? কথা বলেন না কেন? নারী নিয়ে ভেজাল হয়েছে, দুশ্মনী হয়েছে, হত্যা করা হয়। সর্বপ্রথম নারী নিয়ে ভেজাল হয়। এই বানি ইসরাইলের ভিতরে একজন বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর কোরআনের তাফসীর ও আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে আমার নবীকে জানায় দেয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন বুজুর্গ, সেই বুজুর্গের নাম ছিল বালআমে বাউর। বালআমে বাউর যেই দোয়া করতেন, দোয়া করা মাত্রই আমার আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিতেন। এই বালআমে বাউর বানি ইসরাইল সম্প্রদায়ে মুসা আলাইহিস সালামের নামে একটু বদদোয়া করার জন্য বালআমে বাউরের কাছে গেলেন। যেই বলতেছেন, ও বালআমে বাউর, তুমি তো আল্লাহর কাছে দোয়া করা মাত্রই দোয়া কবুল হয়ে যায়। তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, আর সমস্ত নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া। ওই যখন বালআমে বাউরের কাছে যখন বানি ইসরাইল সম্প্রদায় যায়, যাওয়ার পরে বলেন, আপনি একটু পয়গম্বর মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করবেন। বালআমে বাউর কয়, আমি একজন সাধারণ আলেম, আমি পয়গম্বর মুসার বিরুদ্ধে বদদোয়া করতে পারবো না। যাও যাও, তোমরা আমার থেকে ভেগে যাও, আমার থেকে চলে যাও, আমি মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করব না। এইবার যখন বালআমে বাউরের কাছে চান্স না পাইল, তার বিবির কাছে চলে গেল। বলে কি, যে কোনো রাজার একটা দুর্বল জায়গা আছে, একজন এমপির দুর্বল পয়েন্ট আছে, মেম্বারের দুর্বল পয়েন্ট আছে, চেয়ারম্যানের দুর্বল একটা পয়েন্ট আছে। বলে সেই পয়েন্টটা হলো নিজের বিবি। কথা বলেন না কেন? কিছু মানুষ বিবির কথায় ওঠে আর বসে। যখন বালআমে বাউরের কাছে যখন পার পাইল না, যখন সুযোগ পাইল না, তার বিবির কাছে চলে আসলো। বলে, ও বালআমে বাউরের স্ত্রী, তোমরা একটু মুসা না তোমার স্বামীকে একটু বলবা, সে যেন মুসা নবীর বিরুদ্ধে বদদোয়া করে, তাহলে তোমাদেরকে আমরা বড় টাকার মালিক বানায় দিব, তোমাদেরকে গাড়ি দিব, তোমাদেরকে বাড়ি দিব, তোমরা যা চাও তা দিব, ক্ষমতা চাও ক্ষমতার চেয়ার তোমাদেরকে দেওয়া হবে। কি চাও? এইবার ডাক দেখো, যখন স্ত্রী রাজি হয় না, কি করা যায়? ফুসলাইতে ফুসলাইতে এক পর্যায়ে রাজি হয়ে গেল। যখন এক পর্যায়ে যখন ফুসলাইতে ফুসলাইতে রাজি হয়ে গেল, এইবার কি করবেন? ওই বালআমে বাউরের কাছে এইবার স্ত্রী যখন বালআমে বাউর রাতে আসে, আসার পরে এইবার তার স্ত্রী তাকে বুঝাইয়া পটাইতে রাজি করে ফেলল। এইবার বলে, ও বিবি আমার, আমার জিন্দিগি তুই বরবাদ করিস না, আমার জিন্দিগিটাকে বরবাদ করিস না। এইবার যখন রাজি হয়ে গেল, এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা যখন নিবে, বালআমে বাউর যখন মুসা নবীর নামটা নিবে, ওই সময় আমার আল্লাহ আসমানের ফয়সালা, নাম নেওয়ার আগেই তার জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যায়। এখন আর নাম নিতে পারলো না। বালআমের উপরে এবার শয়তান লেগে
ভেঙে পড়ল। কি করা যায় মুসার নবীর জাতিকে ধ্বংস কেমনে করা যায়? রে নবীর উম্মতের দল, এইবার কিছু সময় পর ওইবার আমি বাউর শিখায় দেয়, ও বনি ইসরাইলের দল, তোমরা তোমাদের নারীদেরকে লীলায় দাও, উর্দু অর্ধা উলঙ্গ করে ছেড়ে দাও। সুন্দরী নারীরা যখন ছেড়ে দিল, পয়গম্বর মুসা এবং হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যাইতেছেন ইতিমধ্যে। এইবার যখন কাফেলা নিয়া এইবার দেখতেছেন একজন সেনা, একজন কর্মকর্তা, দেখতেছেন এক উলঙ্গ নারী যাইতেছেন, ওই যুবক নারীর পিছনে পড়ে গেলেন, সৌন্দর্যের পিছনে পড়ে যায়। যাওয়ার পর ওই যুবক নারী আর যুবক জুনায় লিপ্ত হয়ে গেল। পাহাড়ের চূড়ায় গিয়া যখন লিপ্ত হয়, আল্লাহর আসমানি গজব সাথে সাথে শুরু হয়। মুসা নবী টেনশনে পড়ে গেলেন, হারুন নবী চিন্তা করতেছেন কি অবস্থা, হায় হায় কি হলো। এইবার তারপরে কি করলেন, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছন দিকে তাকায় দেখতেছেন যুবক আর যুবতী যখন জিনায় লিপ্ত হয়ে গেল। এই কিছু সময়ের মধ্যেই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের দুইজনকে কতল করে দিলেন। কতল করা মাত্রই তারা আল্লাহ তাআলার আযাব সাথে সাথে আসমানে উঠে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সালাম দিয়েছি আপনারা সবাই।